সাধারণ মানুষের উপর হামলা করছে এবং অর্জুনজোড়া গ্রামের বাসিন্দারা আক্রান্ত হয়েছে এমনটাও কিন্তু দাবি করা হচ্ছিল। কিন্তু বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই ঘটনার সাথে কোনো অদৃশ্য শক্তির যোগ থাকতেই পারে না। আজকে বিজ্ঞান মঞ্চের যারা সদস্য তারা কিন্তু এই জায়গাতে এসেছে এবং একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই সেই তেঁতুল গাছের তলা এবং তেঁতুল গাছের উপরের অংশ দেখাতে বলবো। ঠিক এই জায়গাটাতেই কিন্তু সাধারণ মানুষ সহ বিজ্ঞান মঞ্চের যারা প্রতিনিধি তারা কিন্তু এই জায়গাতে এসেছেন এবং হুড়া থানার পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এর মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা কিন্তু তাদের নজরে আসেনি। রাত্রি 10টার পরেও কেন অস্বাভাবিক ঘটনা এখানে দেখা গেল না তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন বিজ্ঞান মঞ্চের যারা সদস্য রয়েছেন। তাদের দাবি কোনো দুষ্কৃতিমূলক ঘটনা ঘটানোর জন্য দুষ্কৃতি মস্তিষ্ক লোকেরাই কিন্তু এরকম গুজব রটাচ্ছে এই এলাকায়, এমনটাই দাবি করছেন তারা। আর এই দাবিকে এই এলাকার মানুষজন কিন্তু একেবারে সমর্থন করছেন। এই এলাকার মানুষজনের দাবি তাদের জীবনে যে একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থা ছিল সেই অবস্থা থেকে একটা আতঙ্কময় পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে কেউ বা কারা। তাহলে এর পেছনে কি রহস্য রয়েছে, কার কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে যেমন একাধিক প্রশ্ন রয়েছে এই এলাকার মানুষজনের, তেমনি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকেও ইতিমধ্যেই আইনের দ্বারস্থ তারা যে হতে চলেছেন এমনটাই জানিয়েছেন। তবে এই যে আতঙ্কময় পরিবেশ, এই পরিবেশ কবে কেটে উঠবে, কবে এই গভীর রাকাব জঙ্গল থেকে আতঙ্ক একেবারে এই রাকাব জঙ্গল থেকে আতঙ্ক কবে হাঁটবে, কবে আতঙ্কময় পরিবেশ থেকে সাধারণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন এই এলাকার মানুষজন, সেদিকেও আমাদের নজর থাকবে। পুরুলিয়ার রাকাব জঙ্গল থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।